আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি কবিরাজ মোহাম্মদ সুমন ফকির। আমার চ্যানেলে যারা আসছেন তাদের সকলকে স্বাগতম। আজকে আর একটা মজাদার, গুরুত্বপূর্ণ, আমেজিং একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কেউ ছেড়ে যাবেন না, খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটা, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে বন্ধু। ধৈর্য ধরে দেখতে থাকুন। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার সম্পর্কে, গাছটার নাম কি, গাছটার কাজ কি, গাছটার উপকার কি, এটা দিয়ে কি হয়, এটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবে আমি না বন্ধু, আমাদের ওস্তাদ জি আজকে আপনাদেরকে এই গাছের সম্পর্কে বলবে। একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন। এটা অনেকেই দেখেছেন, অনেকেই চেনেন। আপনারা চলুন তাহলে যাওয়া যাক, কথা না বাড়িয়ে ওস্তাদজির কাছে। এই গাছটার নাম কি, গাছটার উপকার কি, গাছটার গুণাগুণ কি, এ দিয়ে কি হয়, চলুন। গাছটার নাম হলো চরকমণি। কত জায়গায় দেখবেন পানের বরবত আছে, পানের যে এলাকায় করে সে এলাকায় এই পানের বরের মধ্যে এই গাছটা লাগানো থাকে, যেন পানের বরের মধ্যে চরক মানে ঠাডা যেটাকে বলে ঠাডা না করে। এর নাম, এই গাছের নাম হলো চরকমণি। এই চরকমণি গাছটা যদি আপনার বাড়িতে লাগায় রাখেন, আশা করি ইনশাল্লাহ দোয়া কোনোদিন আপনার বাড়িতে ঠাড়া পড়বে না, যেটা ডাক পড়বে না, যেটা আমরা বলি আর কি। কেউ চরক বলে, কেউ ডাক বলে, কেউ ঠাড়া বলে, এক একজন এক এক কথা বলে। কারণ পানের বড়ের মধ্যে এখন তো শুনছেন বা দেখছেন কোনোদিন ঠাড়া পড়ছে বা চরক পড়ছে, পড়ে নাই। তার কারণ হলো আল্লাহর একটা রহমত, আল্লাহর দানীয় গাছ। এই গাছের উপকারিতার কারণে আল্লাহ পানের বড়ের মধ্যে কোনোদিন ওই ঠাড়া পড়েনি। অনেক বাড়িতে বসে, অনেক কলা গাছের মধ্যে বসে, অনেক কালের গাছের মধ্যে বসে, বিভিন্ন গাছে পড়ছে। কিন্তু আপনি এটা যদি গাছ আপনার বাড়িতে লাগাই রাখতে পারেন, আশা করি ইনশাল্লাহ তো আপনার বাড়িতে কোনোদিন এই ঠাডা বা চরক পড়বে না। দর্শক, আপনারা শুনতে পেলেন ওস্তাদজির মুখে এই চরক গাছের নাম। তো আপনারা যারা এখনো আপনাদের বাড়িতে লাগান নাই, খুব দ্রুত এটা সংগ্রহ করে আপনার বাড়িতে লাগান। আপনার পরিবারের সকলের নিশ্চয়তা আপনি নিজেই সিদ্ধান্ত নেন কি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আরো এরকম মজার মজার ভিডিও আমরা আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।